তারপর ওদের কি দেবে এই যে দিলে সকালে আমার খাওয়া শুনি ভালো রিলেশন কি বল দেখি বাবা তো আমাদের কেসি খায় না গান বাজবে এ তুই তো সাইকেল এনে যা হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইস হ্যালো আমরা এখানে কি করতে এসেছি আই দেখুন আমরা আঙুল কেটে গেছি। এ ভাই তুই তো বেঁচে আছিস তাহলে চো আঙ্গুল কেটে নিয়ে যে দরকার নাই গাইস আমরা কি করতে এসেছি গাইস আমরা বিরিয়ানি খেতে এসেছি। খালি এই টেস্টি আমরা 11টায় এই যে এরা দুজনে লেদা লেদা করে আসছে মুখটা দেখেছো আমরা ঠুস বিড়াল পাড়া আর তুমি খোঁজা তুমি একটু পায়ে রাখবো বললাম তাও কে বিড়াল হলো কুকুরও তো হতে পারে না বিড়ালি হবে তাও কেন দেখেও দেখোনি কাজের পাশে তোর বয়ফ্রেন্ড ছিল আজ উড়ে উড়ে বলো বলছি ভাই একটা ভালো করে ভিডিও বানাবি তা তো ভাই আমরা হচ্ছি এখনকার দিন জেনারেশনের উড়নচন্ডী ছেলে মেয়ে সব এ ছেলে মেয়ে কেন আমরা তো শুধু মেয়ে তাও তুই জেন্ডার বদলে দিবি আই এম রিয়েলি সরি আমি একটু বেশি ইংলিশ বলি তো ওই জন্য হ্যালো গাইস এটা বাই গাইস বানিয়ে দেবে হ্যালো গাইস 11:22 কালকে দেখা হবে আবার বাই কালকে পড়া আছে আর আজকে মজা আসবে না ক্যামেরাতে আমাদের একটু খারাপ কথা বললি একটু খারাপ কথা বললি ওই তো 12 ফেব্রুয়ারি পরীক্ষা ওই জন্য আমরা আগে থেকে বিরিয়ানিটা কিনে রেখেছি না মা বাবা বাড়িতে এবারে সব থেকে বিয়ে হয়ে গেলে কিছু করার নাই বার্থডে সময় পরীক্ষা পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়ে যাবে নাকি বলা যাচ্ছে না এই জন্য আগে থেকে বিরিয়ানি খেতে এসেছি হ্যাঁ কিন্তু ক্যামেরাম্যান জুতো ছিঁড়ে দিচ্ছে আর কি বলবো আচ্ছা হারিয়ে গেলে আমার মা খুব মারবে আমাকে সোনার কানের ওটা জানি না আমার বিয়ে নিয়ে সবার কি স্বপ্ন আছে বিশাল মেনু করতে ওই জন্য আমাদের বিশাল ওর বিয়ের একটাই স্বপ্ন মেরে দেবে গো ওর বিয়ের একটাই স্বপ্ন বিরিয়ানি আর চিকেন চপ একদম সিনিয়র স্টার্টারে ভালো কিছু করবি হ্যাঁ শুধু কফিটা আটকে যাবি না এ ভাই এদিকেও যাওয়া যাবে তো শোন না আমার কথাটা ইয়ে করবি চিকেন সাথে করবি ঠিক আছে বিয়ের প্ল্যানিং আছে নাকি না না আমি ভেজ মেনুগুলো তো করে দাও হ্যাঁ মেনুগুলোর খরচের পয়সা তুমি একটু চাঁদা তুলে দিয়ে দিবি বলছি ভাই চারজনের টাকা বড়টা তো খরচ তারপর বিয়ে করবে আমি ঠিক মানে খুঁজে নেবো খুঁজে হয়ে হ্যাঁ বড়টা খুঁজে নেবো তোরা জাস্ট বিয়ের খরচাগুলো একটু উঠিয়ে দিবি এত কিছু মেনু রাখতে বলছিস না আমি 10 টাকা দেবো চিন্তা নেই আমি 10 টাকা দেবো ভাই আমি 10 টাকা দেবো ভাই আমি তো বেঁচেছি আমার কাছে লিবি আবার আমি ফ্রিতে আসবো কি রকম মানে ভিখারি দেখুন গাইস আমাদের গরিবের পার্ক এটা ভাঙাচোরা পার সে তো তাও জোটে না কপালে বাঘটাকে দেখা ভাই কিরকম করে বসে আছে পুরো রিয়েল লাগবে এই তো বাবা দেখুন গাইস ওখানে বাঘ দেখা যাচ্ছে না ভাই এই তো দেখা যাচ্ছে দেখুন গাইস সিংহ বাঘ সব দেখতে এসেছি এখানে সব ছিল ভাই সব ছিল ভাই আমরা সবাইকে খুব আমি আমার ফেমাস গানটা গাইতে চাই একবার লজ্জা লাগছে এতজন আছে না 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 লজ্জা বলছিস তুই হ্যাঁ লজ্জা শরম লজ্জার সাথে থেকে থেকে আমরা লজ্জা শরম সব পালিয়ে খেয়ে গেছে সব খেয়ে আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি হ্যাঁ এই গানটা গাও তুমি বিরিয়ানি সোনাকে চিনলি মানাকে চিনলি বোনেকে চিনলি না প্রজাতি লোককে চিনলি আমায় চিনলি না ওর শুধুমাত্র বড় হয়নি বলে আমাকে এরকম করতে হলে বলতো না সরি দেখে হাত এ হচ্ছে একটা উড়নচন্ডী মাসি মাসি যে মানে আমাদের আসার প্ল্যান হচ্ছে 11টা চুপ তোকে বলতে বলা হয়েছে সে দেরি করে করলো একটা 12:30 এ বললো বেরোবে 11:45 করলো 11:30 আর আমি একা মাঝখানে ওয়েট করে করে গালাগাল খেয়ে মরলাম কি সুন্দর আমাকেই কেউ ফোন করে বলেনি লেট হবে আমি নিজেই জানতাম না আর এই যে বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে যদি কেউ পাত্র থেকে থাকো এই তো এখানে বসে বাংলার ভোট রক্ষা সহায়তা কেন্দ্র ওর বিয়ে নিয়ে সবারই এত চিন্তা
আমরা তো দিতে চাইছি না। আমরা বিডিও অফিসে এসেছি, কি করতে? আমরা বিডিও অফিসে এসেছি স্নেহার বর খোঁজার জন্য। প্লিজ আপনার জ্ঞান শোনার জন্য বলতে আছি অধীর আগ্রহে। শুনি না, বলছি ভগবান প্রত্যেকটা মানুষের জন্য তার পার্টনারকে মানে সাথে লিখেই পাঠায়। তুই যে বলছিস তোর সাথে কেউ দুদিনের বেশি থাকে না, আমারটা লিখতে ভুলে গেছে ভগবান। আমি করোনার সময় এত হাত দিয়েছি যে সে পালিয়ে গেছে। অবশ্যই আমার হাতে বিয়ের রেখাটাই আমার হাতে যে রেখাগুলো আছে আমার মা বলে নাকি সবই হচ্ছে অলক্ষণে মেয়ের। বলবে না হয় লিখেছিল ওটা পালিয়ে গেছে, আমারটা লিখতেই ভুলে গেছে মনে হয়, বুঝলি? জীবনে একটা করে আসছে একটা করে চলে আসছে আর বলছে লিখতে ভুলে গেছে। সে আমার মুখ দেখেই পালিয়ে যাচ্ছে, আলাদা ইনসাল্ট এখানে। এর তো তর্কাতর্কি হচ্ছে। জীবনে আসে দিয়ে সবাই না বলে ভাই আমার মতো স্ট্রং এজ নেই কেউ নেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে ওরা কাঁদে। সবাই এটা মনে রাখবে, আমি নিজেও তাই। সবাই বলে আই এম স্ট্রং, নেচে কুদে বেড়াও, তারপরে কেঁদে বেড়াও লুকিয়ে লুকিয়ে। কিন্তু আমি এখন আর কাঁদি না। যাচ্ছি কোথায়? খেতে এইটা দিয়ে কোথায় যাচ্ছি? আমরা এখানে বাজার উঠবো ভাই, আমরা যদি সত্যিকারের পিকনিক হতো আমাদের বাজার করতে আসতে হতো, কেন আর বাজার উঠে গেছে। পেঁয়াজ পড়েছে হয়তো নিয়ে যাই, বিয়ের সাথে কেটে। তো পেঁয়াজের খোলা খাবি? গরু তো বল আরেকবার। কি 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 খায়? কি খায় ভাই? ও আর কিছু বলতে পারছে না, বলছে পেঁয়াজ নাকি গরুর খোলা খায় না। আমি বলেছি গরু পেঁয়াজের খোসা খায় না। মানে ও এত কমার্স পড়ে নিয়েছে না, প্রচুর কমার্স পড়ে এরকম ভুলভাল বকতে পারে। আর আমরা বিজনেস স্টাডিজ নিয়ে পড়িস, যদি পড়িস তুই লোক খ্যাপা হয়ে যাবে। ওর বিজনেস জিনিস কিনে টাকা নিতে হবে নেবো না। বলবে তুই পেঁয়াজ বেচতে এসেছিস না গরু বেচতে এসেছিস। এই যে মিস সিনিয়র এত পড়ে নিয়েছি। অপমান করিস না। হ্যাঁ। এইটা হচ্ছে সিনিয়র আর আর এটা সিনিয়র বন্ধু, একই জিনিস। আর আমিও একই জিনিস, আমিও বান্ধবী। কি বলেছিস তুই বন্ধু না? আমি বান্ধবী, আমি মেয়ে। আরে বাবা জেন্ডার চেঞ্জ করে দিল। ও ছিল এতবার চুলালাম ছেলে দেখা রে আগে। এই দুটো হচ্ছে প্রেয়সী আর রাহি, যায় দেখো। আবার এটা প্রেয়সী, এটা রাহি। এটা তোর ছেলে বিলে। বাবা বড় ছাগলটা খোঁজ রে। সব মেয়েরা কেড়ে নিয়ে চলে আসছে। আমি জামা হ্যাঁ। ও মা গো একটু দেখি ভালো হবে, দেখে না। ভয় পাচ্ছে রাখি, যে ভয় পায় না সে আবার ভয় পাচ্ছে। ভয় ভয় না বাবা। রাখি তার বাবা মা ছাড়া আর কাউকে ভয় পায় না। যদুগোপাল স্যারকে ডেকে আনতে হবে। না না যতটুকু বাচ্চাকে ভয় পায়। উনি খুব মারেন, উনি দেখলেই মারেন, খুব পিটানি হাত। মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ আবার বলবে স্কুলে কি করতে স্কুলে যায় মানুষ? নাচতে। আমি ভাই খেতে যাই। আমি তো মজা করতে যাই, গল্প করতে। আর আমি শুধু ঘুমাতে যাই। আমাদের এই বছরটাই শেষ বলে আমাদের বেশি নাচন কুদন, একদম যেখানে ভাই বছর না 2 মাসও না 1 মাস, এই মাসটা 2026 থেকে তারপরেই আমরা একবারে একা হয়ে যাব, তারপরে মাঝে মাঝে দেখা করতে হবে। এখানে আমরা কি খেতে এসেছি? বিরিয়ানি, তাই তো? না জল। আমি জলই খাচ্ছি। বল কি বক্তব্য? আমি বলতে আইছি আমি তখন থেকে আচ্ছা কি বলছিলাম বক্তব্য? ওকে বল, ও সত্যি বলছে মুখটা শুকিয়ে গেছে। না না বল। ওদের আচ্ছা কি বক্তব্য? ওদের খেতে পেয়েছে দিলে সকালে আমার খাওয়া শুনি। আমাকে সুন্দর লাগছে নাকি দেখি না? তোকে ভালো লাগছে না? সুন্দরই দেখতে। হ্যাঁ হাই কি বাবা, আমাকে একটু শসা বেশি করে দাও। হারিয়ে যায় রাখি জানে, কেউ পালিয়ে গেলে রাখি জানে, কেউ শুতে গিয়ে যেতে পারেনি সে রাখি জানে, কেউ বেড়াতে যেতে পারেনি রাখি জানে। দুটো চাপ দেবে। চাপ দেবো চেপে করে দেবো। ভাই দাঁড়া, ভিডিওটা হয়ে যাবো, আগেই খেতে আরম্ভ করে দিয়েছে। খেয়েছি না তাই। তুই তো হাত নাচিস তো, তোর হাতটা দেখা যাচ্ছে। ও হ্যাঁ, পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। কি
ফিস নয়, আমরা এমনি এখানে ঘুরতে এসেছিলাম, আমরা সব 12 এর মেয়েগুলো এখানে খেয়ে বাড়ি যাচ্ছে, আর কিছু না। একটু ভালো করে পোজ দে। এটা আবার কি ধরনের পোজ দে স্টাইল ভাই? এই যে এখানে বড়লোক ম্যাডাম যাচ্ছে, আমি ফ্রিতে খাইয়েছি, আমি ফ্রিতে খেয়েছি। এবার ও চেয়ে নিল 50 টাকা। আচ্ছা আচ্ছা, টাকা নিয়ে টানাটানি করছিস? এই বাবা, কি সেইবারের মতো বল 5 লাখ বলার সেটা বলো, দোকানে দাঁড়িয়ে আছি। মানি ইজ মানি। তারপর এই বাবা খেয়ে নিয়েছিল যে তা যাওয়ার সময় কি হলো? ও ঘর 20 টাকা পাবি, 20 টাকা ওর থেকে। 10 টাকা দিয়ে 2 টাকা মনে হলো ছোটখাটো প্লাস্টিক মাটা দিয়ে দিবি। হ্যাঁ ভাই, 50 টাকা রেখেই তো ওর জন্য ই করলাম। আর ভাবছি যে ওখানটায় যেতে হবে, তাহলে পাবো। আমরা সব এখন বাড়ি যাচ্ছি, আর খাওয়া দাওয়া আজকের মতো পিকনিক ফালতু ঘোরা সব হয়ে গেছে। আর ফোন করবে ওই ছোটটাকে পাঠাতে ভালো, গান বাজবে। তুই তো সাইকেল এনেছে, কার জন্য বলছিস? বল বাড়ি যাচ্ছি, চান করিনি। তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমাদের টুকটা। এ বাবা, নোংরা একটা আমার পাশে বসে। ওর যে মা, সে হচ্ছে আমার মায়ের বন্ধু। কে কার? বিরিয়ানি দোকানে ছেলেটার মা। মামার বাড়ির সঙ্গে আমার বাবার খুব ভালো রিলেশন। কি বল দেখি বাবা, মানে ওর বাবার সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক। ওর যে ভাই, মানে ওই তাই আর কি তোর সাথে রিলেশনটা করতে চাইছে না? বিরিয়ানির যে ভাই, আর বিরিয়ানি ছেলেটা তার আবার ভাই আমার সঙ্গে টকর লাগা। ওকে আবার আমি সহ্যই করতে পারি না, ও আমাকে সহ্য করতে পারে না। কারণ ও আমাকে প্রপোজ করতে এসেছিল, আমাকে রিজেক্ট করে দিয়েছে, থাবড়ে দিয়েছে। ছোট ভাই, ভাইয়ের মতো থাকবি ভাই, বড় হতে যাবি না। নিজেকে কত বড় ভাবে। ছেলেটা সত্যি 8-এ পড়ে ভাই, আমি 12-এ পড়ি। তো এগুলো মানুষের বড় 4 বছরের, তুই তো পড়ে পড়িস রে। এদিকে কি বাচ্চাকে কোলে নিয়ে যাবে নাকি? দেখ, আমার থেকে যে বড়, সে আমার থেকে ছোট। আমি তাকেও বলি ছোট ছোট মতো থাকবি, যদি বাড়াবাড়ি করতে দিই মা থেকে পা বন্ধ চাপকে দেবো। কাকুর মতো বয়সে যদি কেউ করে, বাবারে তাকে তো বলবো তুই আরো ছোট, চুপচাপ বাবার বয়সে বাবার মতো থাকবি। তুই আরো ছোট মতো, বাবাকে আমি ছোট ছোট করি, বাবাকেই বলি। বাবা যখন বলেছে এবার মা তুমি ছোট মানুষ, মামার বাড়িতে নেমন্তন্ন ছিল। আর আমি জানি না ওটা ওর মামার বাড়ি, ও জানে কিন্তু আমাদের নেমন্তন্ন আছে। দিয়ে সামনাসামনি বেরিয়ে আমার দিকে তাকিয়ে হাসি, আর মা বোন সবাই থাকতে সবার দিকে থাকতে আমার দিকে তাকিয়ে আগে হাসছে। দিয়ে বেরিয়ে গেল লজ্জা পেয়ে, জানি বুঝতেই পেরেছি লজ্জা পেয়ে বেরিয়ে গেল। দিয়ে তারপরে আমি বেরিয়ে রাখিকে ফোন করছি, রাখি জানিস এইরকম এরকম হয়েছে। জানি যে বাজে বাজে চেঁচিয়ে বলছি, ছেলেটা বলে শুনতে পেয়েছে। দিয়ে 2-3 দিন বেশি মানে কথা বলে, তাকায়ও নি আমার দিকে। আমি ভাবছি এটাই ভালো, ওর দিকে তাকাবি টাকা। আমার একটাই প্রশ্ন, আমার সাথে কথা বলার এত কি রোগ ধরে যায় ওদের? ওকে পাঠাতে হলে তোকে আগে পাঠাতে হবে, তুই তো বলবি যে মাথা আসে। চলো আমি ফোট মারলাম, এখানে দাঁড়াবে। ও পটে যায়, ও পটে গেলে আমি পটে না, তাই পারে না। হ্যাঁ, এটা ভিডিও করছে, ধরে মারে দিচ্ছে। ওদের সঙ্গে সারা বছর ফিস করবো মন চাই এই বছর। এ মেরে দেবে রে তোকে, সোনা গাইডের ভিডিও করে নিচ। হ্যালো গাইস, হয়ে গেল সব শেষ।